নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কি চর্চা হচ্ছে, কি আলোচনা হচ্ছে। ওকে, তোমাদের শত্রুদের কি ইচ্ছে রয়েছে সে বিষয়ে দেখে নেব। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু মানুষের মধ্যে ফাইটিং হচ্ছে। কিছু মানুষ তোমাকে এমন হিসেবে দেখছে যে হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি পৃথিবীর জন্য কিছু ভালো করতে এসছো, অ্যাকচুয়ালি তোমার পারপাস যেটা রয়েছে সেটার ব্যাপারে তাদের ধারণা কিছু হয়েছে এবং তারা একদম 100% শিওর। আর অনেকে এখনও পর্যন্ত কিছু জিনিসের মধ্যে আবদ্ধ রয়েছে, কিছু কোশ্চেনের অ্যান্সার তারা খুঁজছে। ওকে, এবং যারা কোশ্চেনের অ্যান্সার খুঁজছে এই সময় তারা এরকমভাবে কোশ্চেনের অ্যান্সার খুঁজছে না যে তোমাকে একদম 100% ডার্ক হিসেবে দেখেই কোশ্চেনের অ্যান্সার খুঁজছে, একদমই তা না। তারা অ্যাকচুয়ালি কিছু কর্মফলের মধ্য দিয়ে যাচ্ছে, যেটাকে বলতে পারো শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কর্মফল ওয়ার্ডটা ইউজ না করাই উচিত এখানে, কারণ তারা অ্যাকচুয়ালি শিক্ষা পাচ্ছে। মানে দুটো জিনিস হয়, একটা হয় কর্মফল কেউ পায়। ওকে, কর্মফল পাওয়া মানে কি সেই পার্সনটা অ্যাকচুয়ালি শিখছে না, সে জাস্ট কারোর ক্ষতি করেছে এবং তার বিনিময়ে কর্মফল পেয়েছে, তারপরেও তার যে কাজ রয়েছে, অ্যাকশন রয়েছে, সেটা চেঞ্জ হয়নি কোনোভাবেই। আরেকটা হয় কি যে একটা পার্সন কর্মফল পেলো এবং দেখা যাচ্ছে যে ভবিষ্যতে সেই পার্সনটা 100% চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি সেই যে কর্মফলটা পেলো তার থেকে সে শিক্ষাটা নিয়েছে, সেই যে জিনিসটা যে ভুল করছিল সেটা রিপিটেডলি করছে না, সেটা অ্যাকচুয়ালি শিক্ষা বলে। তো আমি এখানে দেখতে পাচ্ছি শিক্ষা পেয়েছে এবং পাবেও। ওকে, কিছু শিক্ষা তারা এই সময় লার্ন করছে, কিছু লেসন লার্ন করছে, স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে এই পার্সনগুলোর কোনোভাবে এই সময়। তো দেখতেই পাচ্ছ ব্রেক থ্রু যে কার্ডটা রয়েছে সেটাই বলছে যে এই পার্সনগুলোর একটু ধারণা কিছু গন্ডগোল রয়েছে বলতে পারো। ওকে, পার্সনটা বলছে, অনেক যে পার্সনগুলো তোমার সাপোর্টে রয়েছে তারা বলছে যে তোমরা অ্যাকচুয়ালি কোনোদিনই এরম পার্সন ছিলে না যে কোনোরকমভাবে কারোর থেকে কিছু নেবে, বা কারোর থেকে নেবে কি কারণ আমি মিথ্যে রটিয়ে তার কাছ থেকে কিছু নেবে, এরকম টাইপের কোনো পার্সন ছিল না তোমরা। কিন্তু তোমাদের সাথে এই জিনিসগুলো হয়েছে। ওকে, মানুষজন তোমাকে ইউজ করেছে, সেটা যেমন করে হোক না কেন, এবং তোমার কাছ থেকে সব কিছু নিয়ে তোমাকেই বদনাম করেছে। ওকে, এবং স্বাভাবিক ব্যাপার, যখন একটা মানুষের সাথে এরকম হচ্ছে বারে বারে, একটা সে নিজের ভুল অবভিয়াসলি দেখছে যে আমি বেশি গিভিং বা কিছু এই জায়গাগুলো দেখছে, কিন্তু তারপরেও তার তো একটা অবভিয়াসলি রাগ থাকে, ক্ষোভ থাকে। তো সেই কারণে যদি তোমরা বলে থাকো যে যে পার্সনগুলো তোমার ক্ষতি করেছে তার ক্ষতি হোক, তো সেটা ওই হিসেবে বলনি, কারণ তুমি তো স্টার্ট করোনি কারোর সাথে। ফার্স্ট তোমার কারোর দেখে কিছু দেখে আর কি জেলাসিও হলো না, হিংসাও হলো না, রাগ হলো না, কিছু হলো না। ওকে, তো তুমি কোনোদিন কারোর সাথে কোনো শত্রুতা শুরু করোনি। তো শত্রুতা যে ওয়ার্ডটা সেটা তোমার সাথে কোনো মতেই যায় না। আজকে যারা বলছে যে হঠাৎ করে তুমি শত্রুতা ছেড়ে দিচ্ছ, বা শত্রুতা কেন ছেড়ে দিচ্ছ বা কিছু, তুমি শত্রুতা ছেড়ে দেওয়ার পার্সন এটা ঠিক হজম হচ্ছে না, এরকম একটা ব্যাপার। স্পেসিফিকলি এই সকল পার্সনগুলো যারা এই সময় শিক্ষা পাচ্ছে তারা এরকম টাইপের চিন্তাভাবনা করছে, যেটা কী করে হতে পারে। কারণ তারা হয়তো ভুলে গেছে যে ব্যাপারটা হচ্ছে এই যে পার্সনগুলো রয়েছে যারা তোমাকে পছন্দ করে, তারা তোমাকে তাদের নিজেদের আর কি পৃথিবী হিসেবে দেখে আর কি, সব কিছু দেখে এই পার্সনগুলো। বলতে পারো তোমার ফ্যান্স ফলোয়ার্স, তোমাকে যারা পছন্দ করে, ভালোবাসে। তো তারা বলছে যে তোমার কোনোদিন ব্যাপারটা ওরকম ছিল না, তোমার যুদ্ধটা তাদের সাথে কোনো কালেই ছিল না, ব্যাপারটা এরা কোনোভাবেই বুঝতে পারেনি। ওকে, অবভিয়াসলি এখন এরা লার্ন করছে, আরও বেশি লার্ন করবে, তারপরে যে বুঝতে পারবে যে যুদ্ধটা তাদের সাথে কোনোদিন ছিল না, তারা তাদের দিক থেকে শত্রুতা শুরু করেছিল। আর এরকম তাদের মতো পার্সন পৃথিবীতে অনেক রয়েছে, তারা একমাত্র পার্সন না যারা এরকম আগ বাড়িয়ে শত্রুতা করে। ওকে, আগ বাড়িয়ে কারো জিনিস নিয়ে নেওয়া, কারো জায়গাতে কবজা করা, বা এরম টাইপের যে বুদ্ধিগুলো, বদমাশি বুদ্ধি, যে প্ল্যান আটা, কাউকে খুশিতে থাকতে দেখে যে জিনিসগুলো করে আর কি, সেগুলো শুধুমাত্র এরাই যে করছে তা নয়, এরকম আরও অনেক পার্সন রয়েছে। ওকে, তোমার উদ্দেশ্যটা কখনোই এরকম ছিল না যে কারোর ক্ষতি করবে বা কর্মফল পাক বা কিছু হোক, ব্যাপারটা ওরকম ছিল না। তোমার ব্যাপারটা ছিল যে একটা সুস্থ মস্তিষ্কের মানুষে তারা পরিণত হোক, তারা যে জায়গাটা ভুল করছে সেই জায়গাটা ধরিয়ে দেওয়ার তোমার কর্তব্য ছিল। ওকে, এবং এই ধরিয়ে দিতে গিয়ে অনেক রকমের টার্ম তোমাকে ইউজ করতে হয়েছে, অনেক রকমের অনেক কিছু ইউজ করতে হয়েছে। ওকে, যেমন ধরো একটা ছেলে হোক মেয়ে হোক, একটা পার্সন, ঠিক আছে, এ পার্সন রয়েছে যে কোনো রকমভাবে এখন ড্রিঙ্কসের মধ্যে বা ড্রাগসের মধ্যে চলে গেছে। এবার সেই পার্সনটাকে যখন ওই জায়গা থেকে সঠিক পথে নিয়ে আসতে হবে, তখন কিন্তু অনেক রকম কিছু তার উপর কিন্তু করতে হবে, যে জিনিসগুলো সেই পার্সনটার কখনো ভালো লাগবে না, কিন্তু
তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু চাইবে যে হ্যাঁ এই পার্সনটা ঠিক হোক। ওকে, তার সব থেকে খারাপ পার্সন লাগবে কাদেরকে? যে পার্সনগুলো তাকে কোনো রকমভাবে ওই অ্যাডিকশন থেকে সরানোর চেষ্টা করছে, সব থেকে মাথা গরম তাদের উপর হবে, এবং সেই মানে তার নিজের পরিবারের ওপরও হবে, বা যারা তাকে ফোর্স করেছিল ওই জায়গাতে সেই সংশোধনাগারে নিয়ে যেতে, সবার উপর তার মাথা গরম হবে প্রথম দিকটা। কিন্তু যখন সে ওই জায়গা থেকে ফিরে আসবে একটা সুস্থ মানুষ হিসেবে, সুস্থ মস্তিষ্কের মানুষ রূপে, তখন কিন্তু সব থেকে বেশি ওই পার্সনটাকেই থ্যাঙ্ক করবে, মানে ওই পার্সনগুলোকেই থ্যাঙ্কস জানাবে আর কি। তো সেই জিনিসটা মানে ধন্যবাদ জানাবে। তো সেই জিনিসটাই হচ্ছে ব্যাপার। তো এই সময় দাঁড়িয়ে এই যে পার্সনগুলো যারা এই সময় কোনো রকমভাবে একটা কনফিউশনে রয়েছে যে তুমি শত্রুতা কী করে এত তাড়াতাড়ি শেষ করে দিতে পারো, তুমি বদলা নেওয়ার পার্সন, তুমি কোনোদিন বদলা নেওয়ার পার্সন ছিল না। তোমার ব্যাপারটা বদলা নেওয়া না কারোর থেকে। হ্যাঁ, মানুষের রাগ হয়ে যায় কোনো সময়, মানুষ বলে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি যে আলটিমেট আমাদের গোলটা, অ্যাকচুয়ালি যে আমি যে ভিশনটা আমরা দেখি আর কি, সেই ভিশনটা কী ভিশন? সেই ভিশনটা অ্যাকচুয়ালি এরকম ভিশন যেখানে ক্রাইম রেট কম থাকবে, যেখানে মানুষ মানে উল্টোপাল্টা জিনিসের থেকে নিজেকে বিরত রাখবে। এবং সেটা করতে গেলে একটা তো প্রসেসে চলতে হবে। সেটা কি রাতারাতি হয়ে যাবে নাকি? মানে কেউ যদি বলে যে একটা বাচ্চা রয়েছে খুব বদমাস, তাকে কিছুই বলা যাবে না, তাকে কিছু করা যাবে না, তো সে তো মাথায় উঠবে, আর সে তো ভাববে যে আমি যেটা করছি ঠিক করছি। হবে না, এটা শাসনের দরকার আছে, এবং শাসনটা লিমিটেড ওয়েতে হবে। এবং সেই শাসন করতে গিয়ে অনেক রকমের টার্ম ইউজ হবে, অনেক রকমের কথাবার্তা আসবে, অনেক রকমের অনেক কিছু হবে। কিন্তু তা বলে এটা নয় যে এই যে ব্যাপারটা, এই যে পুরো ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটাতে কারোর কোনো রকম পার্সোনাল কোনো এনিমিটি কারোর প্রতি রয়েছে। এটা এখানে পার্সোনাল এনিমিটির জায়গা না। ওকে, কারণ তোমাকে যে পার্সনটা চেনে তারা খুব ভালোভাবে চেনে, তোমার এরকম কোনো পার্সোনাল এনিমিটির ব্যাপার না। তুমি চাও যে জিনিস, যে ভুলগুলো তোমার সাথে তারা করেছে, তুমি একজন ঈশ্বরের সন্তান ছিল, তোমার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো খুব একটা বড় ব্যাপার হয়নি। কিন্তু যারা এত ওভার কনফিডেন্সের সাহায্যে এখনো পর্যন্ত করে যাচ্ছে, এখনো পর্যন্ত সব কথা বলে যাচ্ছে, তো তাদের অ্যাকচুয়ালি বোঝার দরকার রয়েছে যে তারা অ্যাকচুয়ালি কোথায় ভুল করছে এবং তাদের কোন জায়গাটা সংশোধনের প্রয়োজন রয়েছে। এবং কোনো শত্রুতা এরকম থাকে না, যদি এটা হয়েও থাকে তাদের দিক থেকে, তারা যেভাবে ভাবে, হতে পারে কারোর চিন্তাভাবনা তো আমরা চেঞ্জ করতে পারবো না, তারা যদি ভেবেই থাকে যেটা শত্রুতা, তো কোনো শত্রুতা তো সারা জীবন চলে না কারোর সাথে, এত স্বাভাবিক ব্যাপার। একটা কার্মিক যদি কানেকশন থেকেও থাকে, তো সেটা একটা লিমিট আছে তো, এবং সেই লিমিটটা যারা সাইকিক পার্সন, স্পিরিচুয়াল পার্সন, মানে আসল সাইকিক স্পিরিচুয়াল পার্সন, যারা ঈশ্বরকে মানে, খুব ঈশ্বরকে ভয় পায়, ওকে, অ্যাট দ্য সেম টাইম, এবং যারা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে জানে প্রত্যেকটার একটা টাইমিং রয়েছে, ঈশ্বর কিন্তু জানান দিয়ে দেন যে এই সময় হয়ে গেছে বাবা, এই পার্সনটার সাথে তোমার কার্মিক যে কানেকশন ছিল সেটা খতম হয়ে গেছে, এবং তোমার এই জায়গা থেকে যা শেখার ছিল তুমি শিখে গেছো। এবার সবাই সেটা শিখে নিতে পারে না, সেটা আলাদা কথা। বাট যখন তোমার ঈশ্বরের সাথে এত ভালো বন্ড রয়েছে, যখন তুমি ঈশ্বরের প্রতি সমর্পিত, তখন অবশ্যই তুমি 100% জেনে যাও আগে থেকে যে মানে কোন সময়টা তোমাকে কোনটা স্টপ করতে হবে, কোন সময় তোমার কার্মিক কানেকশন শেষ হচ্ছে। এবং এটা শুধুমাত্র এরম না যে আজকে যারা ভুল তন্ত্রক্রিয়া করছে এবং যারা শত্রুতাকে একদম মরা পর্যন্ত রেখে দিয়েছে, এবং শুধুমাত্র তারা নিজেদের লাইফে শত্রুতা আনেনি, তারা তন্ত্রমন্ত্রের যে জায়গাটা রয়েছে সেটা মানে ইউজ করে এরম টাইপের ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে আর কি, যাদেরকে মানে শত্রুতা শেখায় অ্যাকচুয়ালি বলতে পারো। তো সেই যে পার্সনগুলো, তারাও কিন্তু একটা সময় ডেডলাইন পেয়েছিল যে ঈশ্বর বলে দিয়েছিলেন যে তোমার কার্মিক কানেকশন শেষ হয়ে গেছে, তুমি এবার এসব করা বন্ধ করে দাও, কিন্তু তারা শোনেনি। তারা সেলফ কন্ট্রোল অবশ্যই শিখেছিল। যে পার্সনটা কোনোরকমভাবে মানে ঈশ্বরের প্রতি সমর্পিত ছিল, মানে যে কোনো রকমভাবে একটা সাধনার মধ্যে ছিল, একটা কোনো সিদ্ধি লাভ করেছে, সেই পার্সনটা অবশ্যই একটা মানে তার সেলফ কন্ট্রোল ছিল, তাকে শিখতেই হয়েছে, কোনো এখানে কোনো মানে সেকেন্ড কোনো অপশন থাকে না। বাট সেই সেলফ কন্ট্রোলটা তারা অ্যাকচুয়ালি বেশি দিন রাখতে পারেনি, মানে সেটা শেখার মতো করে শেখেনি, সেই সময়ের জন্য হয়েছিল, তারপরে আবার কোথাও না কোথাও তারা সে ক্যারেক্টারে ফিরে চলে এসেছে। তারা অ্যাকচুয়ালি তাদের সোলটা অত বেশি ডেভেলপ ছিল না, তারা জাস্ট সাধনাটা করেছিল এবং কিছু পেয়ে গেছিলো, ব্যাপারটা এরকম ছিল। তো সেই কারণে তারা ভালো পথে আসতে পারেনি। ওকে, কারণ কোনো কিছুই মরা পর্যন্ত চলে না, প্রত্যেকটা জিনিসের একটা টাইম রয়েছে, লিমিট রয়েছে। ওকে, যদি সেটা শত্রুতাও হয় না কেন। তো সেই ব্যাপারটা কিন্তু এরা বুঝতে পারছে না। এবং তোমার এরকম তো কোনো ব্যাপার ছিল না যে কোনো রকম কারোর সাথে মানে শত্রুতা করতে হয় বা কিছু। মানে যে কোনো পার্সন এই পৃথিবীতে যে এসেছে, সেই পার্সনটার দুটো সাইড রয়েছে। সবাই সেই দুটো সাইড দেখায় না, সেটা আলাদা কথা। নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করে সেটা আলাদা কথা, যে হ্যাঁ আমার কোনো ভুল নেই, আমার কোনো দোষ নেই, আমি পুরো পারফেক্ট, এরকম তো পার্সন হয় না। এবং দুটো সাইড বলতে তো এরকম না যে ডার্ক অ্যান্ড লাইট সাইড। ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা পার্সন, ধরো তোমার একটা সময় সেই পার্সনটা শত্রু ছিল, শত্রুতা করেছে তোমার সাথে, তুমি করো কতটা না করো সেটা আলাদা কথা। এবং একটা সময় তোমার বৃতৃষ্ণা চলে এসেছিল, তুমি সহ্যের বাইরে চলে গিয়েছিলে, এবং তখন তুমি কর্ম চেয়েছো, কিছু করার নেই, যেটা হয় স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ। তো সেই সব মিটে গেছে তোমার সাথে, তার
কিছু সময় পর, কিছু মাস হতে পারে, বছর পর তুমি দেখছো সেই পার্সনটা অন্য কারোর সাথে কিছু একটা খারাপ করছে, এবং তুমি এমন একজন মানুষ যে খুব হিউম্যানিটেরিয়ান, তো তোমার মনুষ্যত্ব সেখানে জেগে উঠবে। তুমি চাইবে সেখানে যে সেই পার্সনটা কর্মফল পাক, আবার যাতে করে সেই শিক্ষাটা নিতে পারে, কারণ সেই শিক্ষাতে তার শিক্ষা হয়নি। তো সেরকমই ব্যাপারটা এরকম না যে একটা পার্সন বলছে যে মানে শত্রুতা শেষ হয়ে যাচ্ছে। শত্রুতা শেষ হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেন্স কি, যে পার্সোনাল যে ব্যাপারটা ছিল সেই পার্সোনাল ব্যাপারটা শেষ হচ্ছে। সে যেটা করুক না করুক তোমার আর কোনোভাবে এফেক্ট তোমার উপর পড়ছে না। কেন পড়বে না? কারণ তুমি জানো কার্মিক কানেকশন তার সাথে তোমার দিক থেকে শেষ। সে যদি চালাতে চায় সেটা সে পারবে না বেশি দিন, আর চালালেও কিছু তোমার কোনো ক্ষতি সে করতে পারবে না। ব্যাপারটা এরকমই হয়। ওকে, সেই কারণে তোমার দিক থেকে তুমি পুরো ক্লিয়ার, কিন্তু ব্যাপারটা এরম না যে সে অন্য কারোর সাথে কিছু করবে আর তুমি চুপ করে থাকবে, কারণ তুমি তো সাধারণ পার্সন না। ব্যাপারটা সে বুঝতে পারে না যে তুমি তো সাধারণ পার্সন না, তো তুমি কি করে সেই জায়গাতে চুপ থাকবে? হতে পারে যে সেই যে শত্রুতা তুমি শেষ করলে বা তারা শেষ করছে তার দিক থেকে, হতে পারে যে সেই যে পার্সনটা যে তোমার সাথে শত্রুতা করেছিল সেই পার্সনটা আবার যার সাথে শত্রুতা করতে হচ্ছে সেটা তোমারও মানে আরেক শত্রু ছিল কোনো সময়, তো হতে পারে। কিন্তু তারপরেও তুমি কিন্তু যে সঠিক তার সাথ দেবে, এটাই হচ্ছে আসল মনুষ্যত্ব। ব্যাপারটা এরকম পুরোপুরি এরকম হোয়াইট আর পুরোপুরি ব্ল্যাক হয় না। একটা রাজত্ব চালাতে গেলে সেখানে এরকম হয় না যে কোনো জায়গা থেকে কেউ পুরোপুরিভাবে সরে যাচ্ছে। ব্যাপারটা সরে যাওয়া না, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভালো পৃথিবী তৈরি করা, একটা ভালো জগৎ তৈরি করা, এবং সেই জগৎ তৈরি করতে গেলে সেখানে যে ক্রিমিনাল রয়েছে সেই ক্রিমিনালদের শাস্তি অবশ্যই আমরা মানে চাইবো। এটা একটা স্বাভাবিক ব্যাপার, এখানে কিছু অন্য কোনো মানে প্রসেস নেই। ওকে, তো সেরকমই ব্যাপারটা। যেমন ভুল করলে বাবা মারা ছেলে মেয়েদের বকে, এবং যাদেরকে বকা হয় না, খুব বেশি প্যাম্পার করা হয়, সে সকল ছেলেদের মেয়েদের আজকে অবস্থা তোমরা দেখছো। তো সেটাই ব্যাপার হচ্ছে যে যে জায়গাতে ভুল সে জায়গাতে বলতে হবে। আর এবং সবসময় যে এটা ব্যাপার এরকম যে শত্রু তার জন্যই এটা হচ্ছে তা না। প্রত্যেকটা মানুষের মোরালস ভ্যালুস এগুলো প্রত্যেকটা আলাদা থাকে। ওকে, এবং যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা বলছে যে তোমার দিক থেকে কোনোদিন এদের প্রতি কোনোদিন শত্রুতা ছিল না, তুমি তোমার দিক থেকে পুরোপুরি ক্লিয়ার পার্সন ছিলে। ওকে, যে আমি এই পার্সন এবং আমি এই করি, এবং এই জিনিস যদি হয় আমি সেই জায়গাতে প্রতিবাদ করব। এবং শত্রুতাটা প্রতিবাদ করা থেকে যদি শুরু হয়ে যায় তাহলে তাদের মেন্টাল প্রবলেম রয়েছে, এবং সেটা তারা বুঝবে না, কারণ তারা তো ওই রকম পার্সন না। বেশ করেছি, আমি করেছি, বেশ করেছি, আমার জানার দরকার নেই, এই ওয়ার্ডগুলো তারা ইউজ করে যে কোনো তর্ক বিতর্কতে বা যে কোনো ফাইটিং হলে, কারণ তারা তো জানি তারা ভুল। তারা তো পয়েন্টের কথা বলতে পারবে না, ব্যাপারটা হচ্ছে সেটাই। এবং সেটাকে যদি তারা শত্রুতার নাম দিয়ে দেয় সেটা তাদের কিছু করার নেই। ওকে, কারণ এদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, সেই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। দুটো গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ যে দুটো গ্রুপ কিন্তু এই সময় ফাইট করছে, এবং তারা এই সময় কোনোভাবে বার্ডেনে রয়েছে। এই যে পার্সনগুলো যারা তোমার বিপক্ষে রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু চাপে রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছে না যে তুমি চেঞ্জ হলে, ব্যাপারটা তুমি কোনোদিনই মানে চেঞ্জ আর মানে পরিবর্তনের ব্যাপার ছিলই না তোমার, কারণ তুমি পার্সনটা একই রকম বরাবর। ওকে, তোমার এখানে পরিবর্তনে কিছুই হয়নি, তোমার কথাবার্তাও কিছু পরিবর্তন হয়নি। তারা বুঝতে ভুল করছে। ফার্স্ট তো তারা এটাই ভেবে নিয়েছে যে শত্রুতা শেষ হয়ে গেছে, শত্রুতার শেষের সূচনা হয়েছে, শত্রুতা শেষ হয়ে যায়নি। সূচনা হলে সেই জিনিসটার সময় লাগবে শেষ হতে। ওকে, যেমন একটা নতুন বিগিনিং হলে সেটাও সময় লাগে। একটা পুরোপুরি জীবন তোমার যখন বদলাচ্ছে সেটা বাইরে দেখতে সেটা সময় লাগে, সেটার অনেকটা স্টেজ রয়েছে অনেকগুলো। সেরকমই যখন শত্রুতার শেষের সূচনা হয় তখন সেটা কিন্তু ওরকম রাতারাতি হয়ে যায় না, কোনো কিছু রাতারাতি হয় না, একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস অনুযায়ী হবে। ওকে, এবং ব্যাপারটা এরম না যে শত্রুতা শেষ হয়ে গেল বলে তোমার মুখ থেকে কেউ কর্মফল শুনবে না, কর্মফল ওয়ার্ডটা শুনবে না। অবশ্যই সমাজে যেখানে যেখানে যখন যখন খারাপ কিছু ঘটবে, যেখানে যেখানে বলার তোমার দরকার থাকবে তুমি সেখানে বলবে, তুমি আওয়াজ ওঠাবে। তোমার জন্মটাই এখানে একটা সুন্দর পৃথিবী গড়তে, এবং সুন্দর পৃথিবী গড়তে গেলে অবশ্যই আগে যে দূষণগুলো হচ্ছে সেই দূষণগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। ওকে, তারপর তো আমরা গাছ লাগাবো। আগে তো প্লাস্টিক যে রয়েছে সেই জিনিসগুলো বা আরও যে নোংরা রয়েছে যেগুলো আমাদের প্রকৃতি পরিবেশকে দূষণ করে সেগুলোকে আগে সরাতে হবে, তারপর তো আমি জায়গা ফাঁকা হলে তবে তো গাছ লাগাবো, নাহলে গাছটা লাগাবো কোথায় আমি? তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে আগে তো এইসব পরিষ্কার করতে হবে নোংরামি, তারপর তো আমি ভালোর কথা বলবো, সুস্থতার কথা বলবো। কিন্তু আমরা এই সময় এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা হচ্ছে যে এই সময় কিন্তু নোংরা যে আবর্জনা রয়েছে সেগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে কোনগুলো নোংরা, কোনগুলো আবর্জনা, এবং কোনগুলোকে আমাদেরকে ইউজ কম করতে হবে, কোনগুলোকে আমাদের লাইফ থেকে দূরে রাখতে হবে। ওকে, কারণ সেই সময় চলে এসেছে গাছ লাগানো, সেই সময় চলে এসেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সুন্দর সমাজ গড়ে তোলার সেই সময় চলে এসেছে। শত্রুতা করার সময় এটা কিন্তু নয়। ওকে, কারণ
কিছু সময়ের মধ্যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। ওকে, এটা তোমাদেরকে আমি বলছি আগে থেকেই যে কিছু ঘটনা ঘটতে চলেছে কিছু সময়ের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাও। স্পেসিফিক্যালি আমি যেটা বারবার পাচ্ছি কোনোরকমভাবে, মানে এখান থেকে এই ছবিটা দেখে বারবার এই যে ভিশনটা আসছে, এবং কোনোভাবে এই ভিশনটা আমি আগেও পেয়েছি অনেকবার। ওকে, বসে রয়েছি এই ভিশনটা পেয়েছি যে কোনোরকমভাবে কিন্তু চাইল্ডের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ সময় আসতে চলেছে। কোনোভাবে যেটা হয় না, কিডন্যাপিং কেস কিন্তু প্রচুর আসবে তোমরা দেখবে আগামী সময়টাতে। ওকে, তো নিজেদের যে বাচ্চা রয়েছে তাদেরকে সাবধানে রাখা তোমাদের কিন্তু খুবই দরকার, এবং কার সাথে কিভাবে কথা বলছো, কোন কথাটা তোমার কাকে হার্ট করছে, সেই জিনিসগুলো কিন্তু তোমার ভেবে রাখার দরকার রয়েছে। ওকে, এই জায়গাটা কিন্তু খুব টাফ হতে চলেছে, যেটা আমি বললাম। ওকে, ব্যাপারটা কিন্তু এত ইজি হবে না। তো তোমাদের যে চাইল্ড রয়েছে, ওকে, তাদেরকে কিন্তু খুব ভালো করে কিন্তু যত্ন করে রাখবে। এই সময়টা এরকম, এবং স্লো ডাউন হয়ে যাও তোমাদেরকে বলা হচ্ছে। এটা একটা মেসেজ, আমি জানি না কার জন্য, বাট এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা দেখছো আজকের রিডিংটা, তোমাদের যাদের চাইল্ড রয়েছে, বাচ্চাদেরকে সাবধানে রাখবে, একটু বেশি এক্সট্রা কেয়ার কিন্তু এই যে 2025-এর লাস্ট থেকে 2026 পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই দেবে। নো ম্যাটার, একটা টাইমলেস রিডিং যখনই দেখবে, হতে পারে যেটা কোনো একটা বছরে এই ভিডিওটা তোমাদের সামনে অ্যাপিয়ার হয়ে গেল, অ্যান্ড সেই সময়টা হয়তো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো সেই সময় থেকে 1-1.5 বছরের মধ্যে তোমরা কিন্তু এই স্পেসিফিক্যালি 6 মাস, তো 6 থেকে 9 মাস, ওকে, অনেকের ক্ষেত্রে 10 মাসও, এই সময়টা কিন্তু তোমরা একটুখানি সব কিছু ভেবে চিনতে এবং ছেলে মেয়েকে খুব মানে আগলে রাখার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য মেসেজ। এবং যেটা বললাম যে এই সময় এই যে তোমার বিপক্ষে যারা রয়েছে, মানে আমি যেটা বলছিলাম, ওকে, যে রিডিংটা হচ্ছিল, অ্যাকচুয়ালি মেসেজটা মাঝখানে পেলাম, বাট যে রিডিংটা তোমাদের চলছিল, তো এই সময় যে তোমার সেই পার্সনগুলো যারা তোমাকে শত্রু হিসেবে দেখতো এবং অনেক কিছু ক্ষতি করেছে তোমার, সেই পার্সনগুলো কোনোরকমভাবে বার্ডেনে রয়েছে, এবং তাদের কোনোভাবে এই সময় স্লো ডাউন হওয়ার প্রয়োজন রয়েছে। যেটা সবাই বলছে যে এই রকম টাইপের যে এনার্জি রয়েছে তাদের, সেই জায়গা থেকে একটু স্লো ডাউন যদি তারা হয়ে যায়, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, এবং অ্যাকচুয়ালি তারা কোন জায়গাতে ভুল করছে। ওকে, কারণ তোমাদের ওরকম কোনো ব্যাপারই নেই যে তোমরা কারোর সাথে শত্রুতা করছো। শত্রুতা তোমরা কোনো কালে কোনো কারোর সাথেই করোনি। ওকে, ইয়েস, এবং তোমাদের ব্যাপারে কিন্তু যে পার্সনরা রয়েছে, যারা তোমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা কিন্তু বলছে যে তোমাদের যে গাইডেন্স, তোমাদের যে সহায়তা, সেটা কিন্তু প্রচুরভাবে কিন্তু তাদেরকে বেনিফিট করে, অ্যান্ড প্রচুরভাবে সেটা হেল্প করেছে তোমাদের যে জার্নি তারা যেটা দেখেছে। এবং এই যে ফাইটিং সিচুয়েশন বা এই যে সিচুয়েশন চলছে এই সময় বিহাইন্ড দ্য সিনে, তোমাদের মানে তোমরা জানো না, বাট মানে জানো না মানে কি, তোমরা জানো বাট তোমাদের চোখের সামনে হচ্ছে না। তো সেই যে সিচুয়েশন চলছে, দুটো পার্টি হয়ে গেছে এখন, তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা এবং তোমার যে হেটার্স রয়েছে তারা। তো সেই জায়গাতেও তোমরা খুব ইজিলি মানে ভালোভাবে যাচ্ছ, গোয়িং উইথ দ্য ফ্লো, এরকম টাইপের সিচুয়েশন রয়েছে, তোমাদের অত বেশি সমস্যা হচ্ছে না। এবং এখনও পর্যন্ত তোমার যে হেটার্স রয়েছে, তোমাকে যারা শত্রু হিসেবে দেখে, সেই পার্সনগুলো কোনোভাবে এই সময়ও প্রজেক্ট করছে তোমাদের ওপর তাদের যে ক্যারেক্টারটা রয়েছে। ইয়েস, তাদেরকে বলা হচ্ছে এই সময় তাদের যে এই যে এত রকমের যে প্রশ্ন রয়েছে, সেই জিনিসগুলোকে একটু এই সময় থামিয়ে দেওয়ার, এই সময় থামিয়ে দিয়ে একটু ভালো করে ভাবার। ওকে, যে তারা কি করেছে এতদিন, আর তুমি তার বিপক্ষে তাদের সাথে কি করেছো, তাহলেই কিন্তু এর অ্যান্সার পেয়ে যাবে। তাহলেই অ্যান্সার পেয়ে যাবে যে তোমার বরাবরই যে উদ্দেশ্য ছিল, সেটা কখনো এদের উদ্দেশ্যে ছিল না, বরাবরই উদ্দেশ্যটা পুরোপুরিভাবে সমাজ এবং প্রকৃতির জন্য ছিল। এদের সাথে তোমাদের কোনো পার্সোনাল কোনো ব্যাপারই নেই, এবং এদের ব্যাপারে কোনো রকম কোনো এরকম ব্যাপারই নেই। ওকে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এরা বুঝতে পারবে যদি একটুখানি মানে সময় দেয়। এবং এই জায়গাটা মানে ইয়েস, যে মানে জায়গাগুলো এরা স্টাকভাবে রয়েছে না, যে হ্যাঁ আমি এরকমই চিন্তাভাবনা রাখি, আমি এইরকমই একটা ভেবে নিয়েছি পার্সনটাকে, ব্যাস এটাই। তো সেই জায়গা থেকে এদেরকে এই সময় বেরিয়ে আসতে হবে, সেটাই কিন্তু এই সময় তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু বলছে। ওকে, তোমার প্রত্যেকটা কথা, তোমার প্রত্যেকটা কাজ বারে বারে প্রমাণ দিয়েছে যে শত্রুতা কারোর সাথে তোমার কোনো কাল ছিলই না, তুমি কাউকে শত্রু হিসেবে দেখোই না। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা পাচ্ছি, আর দেখে নেব যে কি চলছে। এই সময় আলোচনা হচ্ছে তোমরা প্রচুরভাবে মজা করছো, নাচ গান করছো, কোথাও ঘুরতে যাচ্ছো, এরকম টাইপের আলোচনা প্রচুর পরিমাণে এই সময় চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ফিগার নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে, তোমাদের পশ্চার নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা যত দিন যাচ্ছে তত তোমাদের যে বিউটি রয়েছে সেটা কিন্তু সুন্দর হয়ে উঠেছে। ওকে, স্পেসিফিক্যালি দুটো পুরুষ রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো পুরুষ রয়েছে যারা এই সময় আলোচনা করছে। একজনের কোনোভাবে এরকম ভয় রয়েছে তুমি তাদের থেকে দূরে চলে যাবে, আর আরেকজন কোনোরকমভাবে তোমার মনের যে মানে
যে রাস্তাটা রয়েছে, তোমার মনে প্রবেশ করার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা খোঁজার চেষ্টাই চলছে এখন, মানে রয়েছে এই সময় কীভাবে কি তারা করতে পারবে। ওকে, এবং তোমাকে দেখছে যে কোনোরকমভাবে তুমি খুব একটা বেশি কারোর সাথে কথা বলছো না, তুমি তোমার নিজের মধ্যে এনজয় করছো, নিজের মধ্যেই রয়েছো, এবং খুব বেশি তোমাদের একটা গ্রাউন্ডেড এনার্জি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দ্য হারমিট এনার্জি। ইয়েস, দেখো তোমাকে যারা শত্রু হিসেবে দেখে কোনোভাবে, তারা এই সময় দেখছে যে তুমি যে পার্সনটা রয়েছে খুব একটা বোল্ড অ্যান্ড একটা অন্যরকম টাইপের পার্সন আর কি। মানে এই সময় তুমি প্রচুর একটা আলাদা রকমের একটা অরা হোল্ড করছো, তোমার চোখ মুখ কোনোরকমভাবে পাওয়ারকে ডিনোট করছে, বাদশা টাইপের একটা এনার্জি তোমার রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা দেখে তারা এই সময় কিন্তু খুব হার্ট ব্রোকেন। তারা বিভিন্ন কিছু করেছে রিসেন্ট পাস্টে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাজ দিচ্ছে না। ওকে, ব্যাপারটা এরকমই হয়ে যায় যে তুমি যখন তোমার দিক থেকে একটা জিনিস এন্ড করে দিচ্ছ, যে না এই জায়গাতে আমার কার্মিক কানেকশন শেষ, আমার এই জায়গা থেকে যে শিক্ষা নেওয়া ছিল নিয়ে নিয়েছি, এরপর আমার আর এই জায়গাতে কিছু নেই। ওকে, তো সেই জায়গাটা যখন চলে আসে, তখন কোনোভাবেই সেই পার্সনগুলো, যে পার্সনগুলো তোমাকে শত্রু হিসেবে দেখেছিল, সেই পার্সনগুলো যাই করে নিক না কেন, সেখানে আর কোনো ওয়ার্ক হয় না। কারণ ডিভাইন টাইমিং তো একটা ব্যাপার আছে নাকি এরা ভগবানের থেকে উপরে যাবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা, এবং এই কারণে তারা কিন্তু প্রচুরভাবে এই সময় কিন্তু খুব হার্ট ব্রোকেন ফিল করছে তোমার শত্রুরা। অ্যান্ড 5 অফ পেন্টিকলস, মানে তারা কোনোরকমভাবে এই সময় ল্যাক মেন্টালিটিতে রয়েছে, তোমাকে দেখছে তত আরও বেশি ল্যাক ফিল করছে। কারণ এই যে ল্যাকনেস আজকের না, এই ল্যাকনেসের জন্যই তোমার সাথে শত্রুতা শুরু করা, তোমার লাইফে সমস্যা মানে সৃষ্টি করা। এবং সবাই দেখতে পাচ্ছে যে তোমার জায়গা, তোমার পজিশন, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, যেভাবেই হোক না কেন, নেওয়ার ইচ্ছে তাদের কতটা। ওকে, মানে তোমার পজিশনটা কতটা হাই, যে কারণে তারা তোমার পজিশনটা নেওয়ার জন্য কত কিছু করেছে, কিছু বাদ রাখেনি। ওকে, এত কিছু যে করেছে, কিন্তু হতে পারে এরা ভালো ভালো পজিশনে বসে রয়েছে, বা তোমার যে পাস্ট সেলফ, সেই পাস্ট সেলফটা যে ছিল, সেই পাস্ট সেলফটার সাথে যদি তুলনা করা যায় এদের পজিশনটা, ওকে, তো অবভিয়াসলি তারা ভালো পজিশনে ছিল। ওকে, তাদের দিক থেকে দেখতে গেলে ভালো পজিশন মানে এদের কাছে টাকা পয়সা, জিনিসপত্র এইসব, বা মান সম্মান এইসব হতে পারে। তো সেই হিসেবে এদের দিক থেকে বলছি আমি, তো ভালো পজিশনে ছিল, কিন্তু তারপরেও তারা কোনোরকমভাবে ভালো পজিশনটা ভাবতে পারেনি। কারণ অবভিয়াসলি এনার্জেটিক্যালি তুমি সব দিনই হাই ভাইব্রেশনে ছিলে, তো যে কারণে তারা কোনোরকমভাবে তাদের পজিশনটাকে ভালোভাবে বুঝতে পারেনি, সেটা হচ্ছে সমস্যা হয়ে গেছে এদের। ইয়েস, দেখো তাদের সমস্ত তন্ত্রমন্ত্র যে ছিল, সেই তন্ত্রমন্ত্র সব কিছু নষ্ট হয়ে গেছে। স্পেসিফিক্যালি তোমাদের রিলেশনশিপের ওপর তাদের প্রচুরভাবে রাগ ছিল। তারা অ্যাকচুয়ালি ভুল করে ফেলেছে, সবাই বলছে এই সময় আলোচনা করছে, তারা ভুল করে ফেলেছে। সেই সময় যদি তোমার রিলেশনশিপের উপর ফোকাস না দিয়ে নিজেদের সম্পর্কটা মজবুত করার চেষ্টা করতো, তাহলে আজকে হয়তো একা থাকতো না। ওকে, আজকে এই যে তাদের একাকিত্ব, দেখতেই পাচ্ছ তাদের একাকিত্ব, কেউ নেই। এই একাকিত্বের একটাই মেন কারণ হচ্ছে যে সময়টা তাদের নিজেদের সম্পর্কের ওপর ফোকাস দেওয়া ছিল, সেই সময়টা তারা তোমার উপর ফোকাস দিয়েছে, যে কারণে আজকে এই সিচুয়েশনে তারা দাঁড়িয়ে রয়েছে। ওকে, এবং এখনো পর্যন্ত তাদের তোমার ব্যাপারে চিন্তা ভাবনা কোনো চেঞ্জ হয়নি। তারা এখনো পর্যন্ত কোনো রকমভাবে চাই তোমার মানে লাইফে কিছু খারাপ হোক, কিছু ক্ষতি হোক, এরকম টাইপের। কারণ হিংসা তো যায়নি না, মানে তাদের ক্যারেক্টারটা তো বদলায়নি। শিক্ষা তারা পেতে শুরু করেছে, কিন্তু এরা শিক্ষা যে পাচ্ছে, সেই শিক্ষাটা কতটা নিতে পারবে সেটা হচ্ছে সমস্যা রয়েছে। ওকে, কারণ তারা তো এরকম টাইপের পার্সন না, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হচ্ছে এই সময় প্রচুর জায়গাতে। আর দেখে নেব তোমাদের জন্য যে তোমাদের ব্যাপারে এই সময় কি আলোচনা হচ্ছে। সবাই বলছে যে সময় তোমাদের লাইফে এত বেশি সমস্যা ছিল, এত বেশি চাপ ছিল, সেই সময়ও কিন্তু তোমরা চুপচাপ ছিলে। কোনো রকমভাবে তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেগুলো কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়নি। সেই জিনিসটা নিয়ে এই সময় কিন্তু প্রচুর মানুষ আলোচনা করছে, প্রচুর মানুষ, এক আধজন না। ওকে বাবা, মানে প্রচুর কিছু বলার রয়েছে, কার শুধু এত এত পড়ছে। চেঞ্জ, আমি ভাবছি কোনোভাবে যে তোমার এই যে মোরালস ভ্যালুস রয়েছে, এই মোরালস ভ্যালুসের জন্য বন্ধুত্বেও কিছু পরিবর্তন এসেছে। মানে তোমার কাছ থেকে কোনো রকমভাবে মানুষ শিখেছে যে মানে সব কিছু এরকম ভেতরে চেপে রেখে দিলে হবে না, পরিবর্তনকে গ্রহণ করতে হবে, এবং সময়ের সাথে সাথে যে পরিবর্তন হচ্ছে সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং হতে পারে আমরা এমন একটা সিচুয়েশনে রয়েছি, বা কোনো পার্সন ধরো একটা রিলেশনশিপে রয়েছে, আরেকটা পার্সনের রিলেশনশিপ রয়েছে, এবার কোনো পার্সনকে তারপরেও পছন্দ হয়ে গেল, তো সেই জায়গাতে আমাদের যে ইচ্ছেটা রয়েছে, ওকে, যে এরকম ইচ্ছে রয়েছে সেই পার্সনটাকে পাওয়ার, সেই ইচ্ছেটাকে বাদ দিতে হবে, একটা ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্কে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে,
যদি ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্কে তারা আসে তাহলে সেই জিনিসটা কিন্তু উপকারী হয়। মানে ব্যাপারটা কি, এখানে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে তোমার কারণে, সেরকম টাইপের কথাবার্তাও কিন্তু অনেকে বলছে যে তোমাদের যে মাইন্ডটা রয়েছে সেটা পুরোপুরি ক্রিয়েটিভিটিতে ভর্তি। ওকে, অনেক মানুষ চেষ্টা করেছিল তোমার উপর বার্ডেন সৃষ্টি করা, তোমার মানে মস্তিষ্কে বার্ডেন সৃষ্টি করার, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। কারণ তোমরা এমন একজন পার্সন, তোমরা সেই সময় চুপচাপ ছিলে এবং তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটির মাধ্যমে তোমরা অনেক কিছু করেছো। ওকে, অ্যান্ড যে জায়গাটা দেখো মোরালস ভ্যালুস তোমাদের যে রয়েছে, সেই মোরালস ভ্যালুসটাই কোনোরকমভাবে একটা কন্ডিশনের কাজ করে দিয়েছে। মানে যে জায়গাতে তারা হয়তো পুরোপুরিভাবে তোমার লাইফে বিনা কারণে আর কি কোনো সমস্যা ক্রিয়েট করতে পারতো বা আরও কিছু তারা বাড়াতে পারতো এই জায়গাটা, যে শত্রুতা তারা করছিল, যে মিথ্যেগুলো তারা বলছিল, কিন্তু সেটা কোনোরকমভাবে সম্ভব হয়নি তোমার মোরালস ভ্যালুসের জন্য। এবং সেই মোরালস ভ্যালুস যে রয়েছে তোমার, সেটা কিন্তু এরকম না যে জাস্ট লোক দেখানো, সেটা কিন্তু তোমাদের ভেতর থেকে আসে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার মধ্যে ছিল, রয়েছে। ওকে, অ্যান্ড তারা এই সময় কোনোরকমভাবে খুব চাপে রয়েছে তোমার শত্রুরা, এই যে পরিবর্তনটা হচ্ছে তাদের লাইফে সে কারণে। ইয়েস, ও গড, তোমরা দেখো, এবং সবাই বলছে যে এই যে পরিবর্তনটা তোমার শত্রুদের জীবনে হচ্ছে, সেটার আসল যে কারণ সেটা হচ্ছে তোমাদের সাথে ঈশ্বরের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই, তোমরা নিজেরা দেখো, কার্ড বলছে, এটা সবাই বলছে, কারণ সবার মুখে মুখে যে তোমরা ঈশ্বরের সন্তান, তোমাদের সাথে ঈশ্বরের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এই যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, এত বেশি ট্রাস্ট রয়েছে তোমাদের ঈশ্বরের প্রতি, যে কারণে তোমরা তোমাদের জীবনে এইভাবে এত সুন্দরভাবে এগিয়ে গেছো। ওকে, আমি পাচ্ছি যে বাবা খুব প্রাউড তোমাদের উপর মহাদেব খুব প্রাউড ফিল করছেন এই সময় তোমাদের ব্যাপারে, মানে কিছু বলার নেই, বাবা খুব খুশি। নো ম্যাটার তোমরা যে ধর্মেরই দেখছো না কেন, তোমরা মানে বাবাকে আরাধ্য দেবদেবী হিসেবে মানো কি মানো না, নো ম্যাটার, বাট তোমরা আজকে যারা রিডিংটা দেখছো, ও মাই গড, বাবা খুব খুশি। দেখো, যে যে জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল, মানুষ জানতো না, আজকে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারাও একটা সময় জানতো না যে তোমাদের এই যে সিচুয়েশন, তোমরা যে জায়গাতে আজকে দাঁড়িয়ে রয়েছো, সেই জায়গাটা কোন দিকে যাবে। এবং তোমরা হয়তো সেই সময় অত বেশি স্ট্রেস নাওনি, হতে পারে স্ট্রেস ছিল তোমার, কিন্তু তোমার চোখে মুখে দেখা যায়নি, বা তোমরা অত বেশি স্ট্রেস নাওনি, কারণ তোমরা জানো যে তোমাদের সাথে ক্রিয়েটার মানে ঈশ্বরের কানেকশন রয়েছে, যেটা এখন সবাই বলছে। বাট ওই সিচুয়েশনেও নিজেদের ইনোসেন্সকে বজায় রাখা। ওকে, এবং এই স্ট্রেসফুল সিচুয়েশনে তোমরা যেভাবে নিজেদেরকে পার করেছো, ও মাই গড, এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল, যেটা এই সময় সবাই বলছে, কারণ তারাও জানতো না যে কী হতে চলেছে আলটিমেট। এবং আলটিমেট এসে এত কিছু ঘটলো, তোমার যে ইনোসেন্স রয়েছে সেটা কিন্তু প্রমাণ পেল যে তোমরা ইনোসেন্ট ছিলে, তোমাদের ওপর মিথ্যেভাবে আরোপ দেওয়া হয়েছিল, যে জিনিসটা কিন্তু এই সময় সবার মুখে মুখে। ইয়েস, 100% খুব কারেজিয়াস পার্সন তোমরা। কারা তোমরা দেখছো আজকের রিডিংটা আমি জানি না, তোমরা প্রচুর কারেজিয়াস পার্সন, তোমরা একজন ওয়ারিয়ার। ওকে, তোমরা একজন কিং। ওকে, কিংয়ের যে ইমোজিটা আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে, তোমরা সত্যি একজন কিং, আর কিছুই না, রাজা। ওকে, এবং আমি পাচ্ছি যে মানুষজন এই সময় বলছে যে তোমার কাছ থেকে মানুষ শিখেছে যে কোনো কিছুটা যখন হচ্ছে না ঠিকঠাকভাবে, নিজেদের মতো করে হচ্ছে না, তো সেই জায়গাটাই বুঝতে হবে যে এখানে আমরা কিছু এক্সপিরিয়েন্স করব, এখানে আমরা কিছু গ্যাদার করব, নলেজ কিছু গ্যাদার করব, এবং এই জায়গাতে কোনোভাবে এই যে মানে পোস্টপোন হচ্ছে, কোনো কিছু পিছিয়ে যাচ্ছে, তো সেটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে আমাদের ভালোর জন্য হচ্ছে। এবং এই যে জার্নিটা যখন কিছু থেমে যায়, যখন ঈশ্বর বলেন যে থেমে যাও, কোনোরকমভাবে তাড়াহুড়ো করার কিছু নেই, সেই যে জায়গাটা, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি মেন জায়গা, যে জায়গাতে মানুষ ধৈর্য ধরতে পারে না, মানুষ অনেক ভুল স্টেপ নিয়ে নেয়। এবং সেই জায়গাতে তোমরা কোনোভাবে তোমাদের এই যে প্রত্যেকটা স্টেপ যে নিয়েছো, সেটার দ্বারা কিন্তু অনেককে উৎসাহিত করেছো, অনেককে ইন্সপায়ার করেছো, যাতে তারাও তাদের এই যে মানে যখন সব কিছু থেমে যায়, এমন যে সময়টা কিছু ভালো লাগে না, যে সময়টা আমাদের জীবনটা বোরিং হয়ে যায়, সেই সময়টা কিভাবে পার করতে হয়, কিভাবে সেই জায়গাতেও মানে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জায়গার মধ্যেও কী করে দেখতে পাচ্ছ রঙিন যে জিনিস, সেটা নিজের দ্বারা দেখতে হয়। সবসময় যেটা আমরা চোখে দেখছি যে হ্যাঁ সবই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছুই ভালো লাগছে না, আমরা যেটা চাইছি করতে নিজের মতো করে কিছু হচ্ছে না, সেই যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের দেখার উপর ডিপেন্ড করছে আমি কীভাবে দেখবো। সেখানে আমরা অন্য কিছুও দেখতে পারি আমি যদি চেষ্টা করি। ওকে, তার জন্য কি দরকার? তার জন্য অবশ্যই মেন্টাল পিসের দরকার এবং আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনের দরকার, যে কথাটা এখানে বলা হলো চেঞ্জ, পরিবর্তন। তো সেই জিনিসটা মানুষ বলছে এই সময় তোমার কাছ থেকে শিখেছে। তোমরা প্রচুর পরিমাণে 3-3-3 দেখবে, 3-3 দেখবে যখন তোমাদের ব্যাপারে এই আলোচনাগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ 3-3-3। ওকে, তো মানে তোমাদের ব্যাপারে মানুষের এখন প্রচুর ভালো ধারণা রয়েছে। ওকে, যা হয়েছে, যা হয়ে গেছে, একটা মানে হয় না খুব
তোমাদের ব্যাপারে মানুষ ভাবলেই একটা তার চোখে মুখে যেন একটা আনন্দের ছোঁয়া। খুব কম মানুষের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে একটা মানুষকে আমরা মানে এই লেভেলে অ্যাডমায়ার করি, এই লেভেলে ভালোবাসি মন থেকে, যে যার কথা ভাবলেই আমাদের চোখে মুখে একটা আলাদা খুশির ছোঁয়া চলে আসে, যেন সেই বাচ্চা বয়স ফিরে আসে, সেই যেন মানে সেই সৌন্দর্য, একটা আলাদা সৌন্দর্য থাকে, একটা মাধুর্য থাকে ইনোসেন্সের মধ্যে, সেই জিনিসটা যেন কোনোভাবে এই সময় তোমার সব কিছুর মধ্যে মানুষ দেখছে। ও মাই গড, খুব মুগ্ধ তোমার ব্যাপারে মানুষ ভাবলেই, মানে এর একটা মুগ্ধতা ফিল করছে এই সময়। ওকে, সেটা পাচ্ছি। আমি একটু দেখে নেবো যে তোমার যে পার্সনরা তোমাকে শত্রু হিসেবে এখনও দেখছে, এবং তাদের বড় প্রশ্ন যে তুমি শত্রুতা ছেড়ে দিচ্ছ সেটা মানতে পারছে না, মানে সেটা কি করে হতে পারে, তাদের এরকম চিন্তাভাবনা রয়েছে। তারা মানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে না, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছে না তোমাদের অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি, অ্যাকচুয়ালি তুমি কি কারণে তাদের সাথে ফাইট করেছিলে, কি কারণ ছিল তোমার। যাই হোক, সেটা যখন শিক্ষা পুরো কমপ্লিট হবে, ঈশ্বরের যদি ইচ্ছে থাকে এবং সময় সুযোগ থাকে, তারা বুঝবে, না হলে না বুঝবে, সেটা তাদের ব্যাপার। বাট আমি দেখে নেব তারা এখন কি চাইছে। তারা তাদের যে এই যে হার্টব্রেক যে সিচুয়েশন রয়েছে এই সময়, সেই যে হার্টব্রেক সিচুয়েশন সেটাকে এন্ড করতে চাইছে, কোনো রকমভাবে এই সময় মজা করতে চাইছে তারা। ওকে, এই সময় তাদের যে ইচ্ছেটা রয়েছে, তারা এই সময় কোনোভাবে একাকিত্ব ফিল করছে। 4 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, যখন তোমার শত্রুরা প্রচুরভাবে একা হয়ে গেছে। ওকে, দেখবে তাদের কোনো রকম গ্রুপ ভেঙে গেছে, তারা যাদের সাথে আগে মিশতো সেই সকল পার্সনরা তাদেরকে কোনোভাবে না সেইভাবে এখন মানে মেশে না, বা সেই রকমভাবে তাদের সাথে আর কথাবার্তা বলে না। সেই যে একটা হার্ট টু হার্ট কনভারসেশন ছিল, যেটা হৃদয়ের সাথে যে একটা কথাবার্তা হয়, সেটা নেই এই সময় আর। ওকে, তারা এখন একা হয়ে গেছে 100%। তো তারা চাই এই যে হার্ট ব্রেকটা হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে। ওকে, এরকম টাইপের একটা সিচুয়েশন তার মানে মাথায় চলছে, এবং তারা চাইছে একটা প্রোটেকশন যাতে ফিল করতে পারে। আমি ভাবছি কোনোরকমভাবে এরা প্রোটেকশনের জন্য তোমার লাইফে কিন্তু কোনোভাবে কিন্তু আসবে। তোমরা যদি সাইকিক পার্সন হয়ে থাকো, কোনোভাবে তারা কিন্তু তোমার সাথে একটা কানেকশন তৈরি করার কথা ভাবছে, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার জন্য। ওকে, তোমার আধ্যাত্মিক শক্তির ইউজ করার ইচ্ছে তাদের রয়েছে এই সময়, কারণ জাস্টিস পাচ্ছে এই সময় তারা, বা তাদের প্রিয় সন্তান, যে কারণে তোমাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা এই সময় গঠন করতে চায়। তারা এই সময় কোনোভাবে ধৈর্য ধরছে, কারণ তাদেরকে দেখে তোমার হয়তো মনে হতে পারে যে আমি তো দেখছি না যে এই সময় কোনো রকমভাবে তারা আমার লাইফে আসতে চায় বা কিছু, তাদের অ্যাকশন তো সেরকম কিছু দেখাচ্ছে না। বাট একদমই এটা সত্য না, তারা যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি তারা নতুন একটা সূচনা করতে চায়, কিন্তু কিভাবে করবে সেটা নিয়ে তারা কিন্তু এই সময় কনফিউশনে রয়েছে। কারণ যেটা বললাম, তাদের মধ্যে এখন অনেক রকমের কোশ্চেন চলছে যে কেন তুমি শত্রুতা শেষ করবে, কি দরকার রয়েছে। ওকে, মানে তুমি কি করে এরকম পার্সন পরিণত হয়ে গেলে, তুমি কি করে পরিবর্তন হয়ে গেল তোমার সব কিছু। তো সেই জিনিসগুলো আর কি, মানে তাদের মধ্যে এখন প্রচুরভাবে কিন্তু কনফিউশন রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো যদি তোমাকে পূর্বে পেজ অফ কাপস হিসেবে দেখে থাকে, যে তোমরা খুব চাইল্ডিশ টাইপের, তোমাদেরকে যদি মানুষ যা ইচ্ছে করতে পারে, কোনো রকম তোমরা সেখানে কিছু বলবে না বা কিছু, সেই জায়গায় তারা দেখছে না তোমরা সেই এনার্জিতে নিয়ে তোমরা কিং অফ কাপস এনার্জি কিন্তু হোল্ড করছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। এই সময় এই চর্চা হচ্ছে তোমাদের ব্যাপারে, এবং তোমাকে যারা এই সময় শত্রু হিসেবে দেখছে আর কি, এখনও পর্যন্ত এই শত্রুতা ছাড়তে পারছে না, তাদের এটাই চাওয়া পাওয়া রয়েছে। তো এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।